আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 4.3-এর উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কে। আসলে উৎপাদক বিশ্লেষণ জিনিসটা অনেক স্টুডেন্টদের জন্য খুব কঠিন মনে হয় এবং তারা এটা করতে ভয় পায়, কিন্তু আসলে উৎপাদক বিশ্লেষণ তেমন কোনো কঠিন নয় যদি কিছু টেকনিক মাথার মধ্যে রাখে। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে মূলত 3টা নিয়ম মাথায় রাখতে হবে। 3টা নিয়ম। এক হচ্ছে, উৎপাদক বিশ্লেষণ করতে হলে প্রথমে দেখতে হবে কমন যায় কিনা। প্রথমটা প্রশ্ন দেখতে হবে যে কমন যায় কিনা, কমন নেওয়া। 2 নম্বর হচ্ছে কমন না গেলে সূত্র করা যায় কিনা দেখতে হবে, সূত্র করা। আর 3 নম্বর নিয়ম হলো যদি কমনও না যায়, সূত্র করা না যায়, তাহলে 3 নম্বর নিয়ম হলো মধ্যপদ বিশ্লেষণ। এটাকে বলে মধ্যপদী বিশ্লেষণ। ইংলিশে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর। এই 3টা নিয়ম কোনো স্টুডেন্ট যদি মাথায় রাখতে পারে তাহলে তার জন্য উৎপাদক বিশ্লেষণ পানিবাদ হয়ে যাবে। তো আমি 4.3-এর একটি অঙ্ক করে দেখাচ্ছি। a³ + 8, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা যদি অঙ্কটাকে দিকে একটু তাকাই, এখানে প্রথমে দেখতে হবে আমাদের যে কমন নেওয়া যায় কিনা। তো আমরা দেখলাম যে এখানে আছে a³, এখানে আছে 8, তো এটা কোনোভাবেই কমন নেওয়া যাচ্ছে না। কমন নেওয়া মূলত হচ্ছে বোঝা যাচ্ছে মিল আছে কিনা দেখতে হবে। তারপর 2 নম্বর আমাদের অপশন হচ্ছে যে সূত্র করা। তো আমরা যদি একটু চিন্তা করি, এখানে আছে a³ আর আমরা যদি একটু 8কে ভাঙাই বা ঘনমূল করি, 8কে যদি আমরা ঘনমূল করি তো আমরা পাচ্ছি যে 2³। সো আমরা এ তো এ আছেই, আর 2কে যদি আমরা v কল্পনা করি তাহলে a³ + b³ সূত্র হচ্ছে এখানে। তার মানে এটাকে সূত্র করা যাচ্ছে। অনেকের হয়তো সূত্রটা মুখস্থ নাই, এখানে আমি লিখে দিচ্ছি a³ + b³ সূত্রটা। a³ + b³ সমান a + b ইন্টু a² - ab + b²। এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা a-কে ধরছি আর 2কে হচ্ছে b ধরছি, তাহলে a³ + b³ সূত্র। তাহলে a + b, মুখে যদি আমরা b বলবো কিন্তু লিখতে হবে 2, a + b ইন্টু a² - 2 a² - ab হচ্ছে b², মানে 2² মুখে বলবো আমরা এখানে ab, কিন্তু আমরা লিখবো হচ্ছে এখানে যা আছে তা লিখতে হবে। তাহলে এখানে a + 2 থাকতেছে, আর আমরা এখানে যদি স্কয়ার ভাঙাই তাহলে a² - 2 এর সাথে a কে গুণ করলে 2a, আর +2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 2 দুইটা, তাহলে 2 2 × 4। শেষ, আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। খুবই সহজ। তারপরে যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, এবং অবশ্যই আমার নতুন চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।